তো বস, আজকের এই ভিডিওতে আমরা ট্রেলার টিজার নিয়েও কথা বলবো, আবার কিছু আপডেটসও দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তা প্রথমে আমরা কথা বলবো বেনারসে বিভীষিকা, একেন বাবুর পরবর্তী ছবি, যেটার ট্রেলার ড্রপ করা হয়েছে। ট্রেলারটা আমি দেখলাম। আমার এই ট্রেলারটা এর আগের একেন বাবুর যতগুলো ছবি এসছে সিনেমা হলে বা সিরিজ এসছে তার থেকে বেটারই লাগলো। মানে রিসেন্ট টাইমসে 3-4টে যে কাজ এসেছে, তার কারণ একেন বাবুর প্রথম যখন সিজন আসে সেটা যেভাবে আমি এনজয় করি, পরবর্তী সময় সেটা একদমই ফিকে হতে হতে এমন একটা জায়গায় চলে যায় যে আমি একেন বাবু নিয়ে খুব একটা এক্সাইটেড থাকি না। কিন্তু একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে একেন বাবুর একটা অডিয়েন্স আছে। সিনেমা হলেও যখন ছবিটা আসে সেটা কিন্তু ভালো ব্যবসায় না দেয়, এবং এরকম একটা সময় যখন কোনো ছবি সেরকমভাবে ব্যবসা করতে পারছে না বাংলাতে। কিল বিল সোসাইটি একটু ভালো ব্যবসা করেছে, পুরাতন ভালো ব্যবসা করেছে, তারপরেও তো অনেকগুলো ছবি আসলো, কিন্তু সেই ছবিগুলো কিন্তু ওরকম ব্যবসা করতে পারেনি। সেখানে যদি আমার বস বা একেন বাবু ভালো ব্যবসা করে তাহলে কোথাও একটা গিয়ে রিলিফ। ফিল্মটা এমনভাবেই ডিজাইন করা হয়েছে যে গল্পের থিন লাইনটা আপনারা জানলেন যে একজন বহুরূপী রয়েছে, যে এই পুরোপুরি প্ল্যানিংয়ের পিছনে রয়েছে। শাশ্বত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা, তাকে আসলে কেউ দেখেনি, তার আসল রূপ কেউ জানে না। এবং যখন বেনারসে এসেছে অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টার অর্থাৎ একেন বাবু, সে কি তাকে ধরতে পারবে? এবং এর পিছনে কি শুধুমাত্র সেই চরিত্রটাই রয়েছে, না এখানে আরও অনেকগুলো ক্যারেক্টার রয়েছে? কারণ প্রত্যেকটা চরিত্রই মিস্টিরিয়াস, এবং একেন বাবুর চরিত্র যেরকম ধরনের কমেন্ট্রি করে থাকে, যেরকম ধরনের পোক করে থাকে, এগুলো শেষের দুটো সংলাপ আমার বেশ ভালো লেগেছে। ওই যে আপনি বালিশের ওয়ারের মতো প্যান্ট পরেছেন, ওই একটা, এবং আরেকটা হচ্ছে আপনারা বড্ড আমাকে ক্রিটিসাইজ করেন, ওটা তো মনে হয় ক্রিটিক্সদের নিয়েই বললো। তো এই যে দুটো সংলাপ, সেটা আমার বেশ বেশ ভালো লেগেছে। অনির্বাণ চক্রবর্তী দেখুন, যাই হয়ে যাক গোটা কাজে তার পারফরমেন্স সবসময় মাতিয়ে রাখে আমাদের। তো সেটা আবারও হয়েছে। আর শাশ্বত চট্টোপাধ্যায়কে ভালো লাগছে। বাদবাকি সাপোর্টিং কাস্টে সৌত্র থেকে শুরু করে, ঈশা থেকে শুরু করে গৌরব, প্রত্যেকে নিজের জায়গায় ডিসেন্ট। যে গানটা যেরকম ব্যবহার করেছে, একটা সিকোয়েন্স চলছে, গানটা আবার উঠছে, আবার একটা সিকোয়েন্স চলছে, আবার গানটা উঠছে, ওটা বেশ বেশ মজার। ওভারঅল এই ট্রেলারটা আমার ডিসেন্ট লেগেছে। আশা করছি কাজটা ভালো হতে পারে। এবার যদি আমরা কথা বলি পরবর্তী কাজের, তো সেটা হচ্ছে আর 100 দিন বাকি কুলির। আজকে তারা একটা গ্লিমস দিয়েছে যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারের, অর্থাৎ নাগার্জুন বলি, সৌবিন বলি, সত্যরাজ বলি বা উপেন্দ্র বলি, প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাকশট দেখিয়েছে। এবং রজনী আন্নার যখন ব্যাকশট দেখিয়েছে, সেখান থেকে তার টাইট ক্লোজ এবং সিটি মার্চে যার 100 দিন বাকি। তো এই ঝলকটাই কোথাও একটা গিয়ে কুলির যে অডিয়েন্স, লোকেশের যে অডিয়েন্স, তাদের জন্য যথেষ্ট এক্সাইটেড হয়ে যাওয়ার জন্য। আমি কুলির জন্য বীভৎস এক্সাইটেড। 2025 যদি সবথেকে বেশি কোন ছবিগুলোর জন্য এক্সাইটেড থাকি, তাহলে তার মধ্যে অবশ্যই কুলি রয়েছে। দেখার এরপরে যখন প্রোমো আসে সেটা আমাদের কতটা মাতিয়ে দেয়। এরপর যদি আমরা কথা বলি পঞ্চায়েত সিজন 4-এর টিজার নিয়ে, আমি সেই সময় কলকাতায় ছিলাম না, যে কারণে আমি টিজারটা নিয়ে কথা বলিনি। এটা বলা কোনো দরকারই নেই যে আমরা যা এক্সপেক্ট করেছি সেটা আমরা পাইনি, তার থেকে বেটার কিছু পেয়েছি। তার কারণ দেখো, যেরকমভাবে সিজন 3 শেষ হয়েছে, আমরা সিজন 4-এ কী আশা করি? যে হয়তো গোটা টিজারে একবার দেখাবে যে প্রধানজির ওপর গুলিটা কে চালিয়েছে, ওই প্ল্যানিং নিয়ে আলোচনা হবে। ওসব আসেই না। ইনজিওর, তার এখনও চিকিৎসা চলছে, কিন্তু এবার ভোটের মরশুম, সে ভার্সেস ভূষণ, কে জিতবে, গ্রামের লোক কাকে সাপোর্ট করবে। এবং স্বনান্ত কিরকিরে, যার ক্যারেক্টারের হিন্ট আমরা সিজন 3-তে পাই, তাকেও এখানে দেখানো হচ্ছে। এখানে সচিবজি অর্থাৎ হচ্ছে জিতু, সেই ক্যারেক্টারটা এবার কি করবে? তার কি চাকরি নিয়ে সমস্যা হবে? তো দেখার। এখানে ছোটো ছোটো যেরকমভাবে মোমেন্টসগুলো দেখিয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে যেরকমভাবে দেখিয়েছে, অফুরন্ত মজা। তবে টিজারটাকে তারা খুব ছোট রেখেছে, খুব শার্প রেখেছে। অডিয়েন্স এই কাজটা এমনিই দেখবে। এবং আমার সবথেকে অবাক ওখানেই লাগলো যে ওই গুলিটা কে চালালো, অ্যাটাকটা কে করলো, ওটা নিয়ে কোনো জায়গায় আসেনি। এবং যেরকমভাবে নাচ করছে, যেরকমভাবে নাচ কীভাবে করতে হয় দেখাচ্ছে, আমি তো ওই জায়গাগুলোই শকড। তো এই টিজারটা ডেফিনেটলি মজার, না দেখে থাকলে অবশ্যই দেখো। এবার একটা পোস্টার নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে বহুরূপ। এই ছবিতে সোহম এবং সোহমের অপোজিটে রয়েছে ইদিকা পাল। আর ইদিকা পালের ট্র্যাক রেকর্ড এরকম, সে যে ছবির সাথে অ্যাসোসিয়েট হয়েছে সেই ছবি বক্স অফিসে ব্লকবাস্টারই হয়েছে। এবার সোহমের কি এই ছবিটার দ্বারা কামব্যাক হয়? এই পোস্টারটা বস ভয়ানক হয়েছে। প্রথম দেখাই ভাবলাম ধূমকেতুর কি পোস্টার, সেটা কি আবার নতুন করে কিছু বানানো হয়েছে? তারপর দেখছি না, বহুরূপ। সোহমের লুকস যেরকম, সোহমকে চেনাই যাচ্ছে না। মানে মেকআপ, ওই ভেষ ধরা এমন হওয়া উচিত যাতে দেখে আমরা রেকগনাইজ না করতে পারি যে এটা কি। সোহমকে জাস্ট ভয়ানক লাগছে, উড়িয়ে দিয়েছে। আর সোমনাথ কুণ্ডুর কাজ, মানে গুরুদেব মানুষ বস, কি কাজ করে। আমার ওনার সাথে
প্রায় 1 মাস আগে দেখা হয়েছিল। তখন আমি বলছিলাম যে দশম অবতারে যে একটা বডি বানিয়েছিল তিনি, এটা অনেকেই জানে না, সেই বডিটার দেখবে ছোট্ট কিছু সিকোয়েন্স ফার্স্ট কাটে দেখানো হয়, কিন্তু গোটা একটা মানুষের বডি সে বানিয়েছিল, যেটা সেন্সারের জন্য ইউজ করতে পারেনি। তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, সোনাদা তোমার কি আফসোস হয় এটার জন্য? বলে আর কি আফসোস, মানে দারুণ একটা লোক এবং তার ক্রেডিবিলিটি, তার ক্রিয়েটিভিটি জাস্ট অন্য লেভেলে। কী লুকস বানিয়েছে, মানে সোহমের কোনো ছবির জন্য এরকম লুকস, এরকম ডেডিকেশন এবং এতটা এক্সাইটেড অডিয়েন্স হিসাবে আমি এটা বোধহয় বহু বছর হয়নি দেখার। এই ছবিটায় সোহম ব্যাপক কাজ করেছে কিনা, কারণ আমি চাই খুব ভালোভাবে ছবিটা হোক এবং সোহম কামব্যাক করুক, কারণ সে বিয়ার্ড, একটা লং বিয়ার্ড লুক বহুদিন ধরে ক্যারি করছিল। দেখার ছবিটা কেমন হয়, বাট এই লুকটা জাস্ট ফেনোমেনাল। তো এবার যদি আমরা আপডেটসে আসি, প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে গরম মশালা 2 এর কাজ হতে চলেছে। বহুদিন পর অক্ষয় কুমার এবং জনকে আবার আমরা একসাথে ফিরতে দেখবো এবং ছবির পরিচালক পরমাণু তেরে বিন লাদেন, সেই ছবির পরিচালক অর্থাৎ হচ্ছে অভিষেক শর্মা, সে এই ছবির স্ক্রিপ্টের কাজ শুরু করেছে। দেখার ছবিটার স্ক্রিপ্টের কাজ কবে কমপ্লিট হয়। এবং অভিষেক শর্মা এমন একজন পরিচালক যে ভালো ছবিও বানিয়েছে আবার খারাপ ছবিও বানিয়েছে। সে পরমাণুও বানায়, রামসেতুও বানায়, সে তেরে বিন লাদেনও বানায়, সে আবার শকিন্সও বানায়। তার ছবির না ওরকম কোনো, মানে তুই মেজার করতে পারবে না ছবিটা ভালো হবে কি খারাপ হবে। দেখার এরকম একটা গরম মশলার মতো ছবি যেখানে অক্ষয় কি কাজ করেছিল, সেই ছবির সিকোয়েল সেটা কেমন হয়, আমি চাই ভালো হোক। এর পরের যেটা আপডেট সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র 2 এর জন্য আয়ান মুখার্জি নতুন রাইটারদের টিম বানিয়েছে এবং সেখানে রজত আরোরাকে ইনক্লুড করেছে, যে ছবির ডায়লগস লিখবে। রজত আরোরা টেরিফিক ডায়লগস রাইটার। দেখার ব্রহ্মাস্ত্র 2-তে আমরা পাওয়ারফুল কিছু সংলাপ পাই কিনা, যেটা ব্রহ্মাস্ত্রের ক্ষেত্রে মিসিং ছিল। এবং এমনটাও শোনা যাচ্ছে যে ব্রহ্মাস্ত্র 2 এর পর ধুম 4 এর দায়িত্ব পড়েছে আয়ান মুখার্জির কাঁধে। মেবি রণবীরের সাথে ধুম 4-এ কাজ করতে চলেছে আয়ান মুখার্জি, এমনটাও আরেকটা আপডেট। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ম্যাডক ফিল্মসের। তো আমরা জানি 9 তারিখ তাদের ছবি আসছে, যেটা হচ্ছে ভুলচুক মাফ। দেখা সেই ছবিটা বক্স অফিসে কী করতে পারে, ম্যাডকের যে স্ট্রিক্ট সেটা মেনটেন রাখতে পারে কিনা। তো সেই মেকারদের পক্ষ থেকে দুটো টিজার অডিয়েন্সের জন্য সারপ্রাইজ প্যাকেজ হিসেবে আসবে। একটা হচ্ছে পরম সুন্দরী, যেখানে সিদ্ধার্থ রয়েছে, এই ছবিটা তাদের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবিগুলোর মধ্যে অন্যতম। সেই ছবিটার গ্লিমস বা টিজার আমরা দেখতে পাবো। সঙ্গে সঙ্গে 2025-এর বড় রিলিজ আয়ুষ্মান খুরানার ছবি থামা, সেই ছবির টিজার আমরা দেখতে পাবো। তারা একসাথে ডাবল ধামাকা অডিয়েন্সের জন্য রেডি রাখছে, যাতে অডিয়েন্স সিনেমা হলে গিয়ে ফুল মস্তি পায় এবং যখনই স্ত্রী ইউনিভার্সের কিছু অডিয়েন্স পাবে, অডিয়েন্স সিনেমা হলে যাবেই যাবে। তো দেখার সেই টিজারটা অডিয়েন্সকে কতটা এক্সাইটেড করে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।